দেশের অন্যতম বৃহৎ ডিম উৎপাদনকারী জেলা পিরোজপুর। জেলার শত শত পোল্ট্রি খামার থেকে প্রতিদিন লাখ লাখ ডিম রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। দেশের আমিষের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই জেলার বছরে প্রায় 40 কোটি ডিম উৎপাদিত হয়। স্থানীয় চাহিদা মিটিয়ে নিয়মিত দেশের বিভিন্ন প্রান্তে ডিম পাঠানো হলেও এর পেছনে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন হাজারো খামারি। মাছ ও মাংসের দাম বাড়তে থাকায় সাধারণ মানুষের কাছে তুলনামূলক সাশ্রয়ী প্রোটিনের উৎস হিসেবে ডিমের চাহিদাও বেড়েছে। ফলে বাজারে ডিমের দাম কিছুটা বাড়লেও সেই বাড়তি দামের সুফল পৌঁছচ্ছে না উৎপাদনকারীদের কাছে। বরং মুরগির খাদ্য, বাচ্চা, ঔষধ, বিদ্যুৎ, শ্রমিকের মজুরি, পরিবহন ব্যয়সহ উৎপাদন খরচ ধারাবাহিকভাবে বেড়ে যাওয়ায় লাভের পরিবর্তে অনেক খামারি এখন টিকে থাকার লড়াই করছেন। একদিকে বাজারে দামের অস্থিরতা, অন্যদিকে উৎপাদন ব্যয়ের লাগামহীন ঊর্ধ্বগতিতেও অনেক খামার পরিচালনা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। তবুও দেশের ডিমের সরবরাহ স্বাভাবিক রাখতে প্রতিকূলতার মধ্যেও উৎপাদন অব্যাহত রেখেছেন পিরোজপুরের খামারিরা। একদিকে বাড়তি খরচ, অন্যদিকে আগের লোকসানের চাপ, সব মিলিয়ে অনেকেই ব্যবসা গুটিয়ে নেওয়ার শঙ্কায় রয়েছেন। বর্তমানে বাজারে ডিমের চাহিদা বাড়তি আছে। তো ডিমের চাহিদা যে বৃদ্ধি পাচ্ছে, এর সুফল কিন্তু কৃষকরা পাচ্ছে না বা খামারিরা পাচ্ছে না। এর মূল কারণ হচ্ছে সিন্ডিকেট ব্যবসায়ীরা যখন দাম কম থাকে তখন তারা ডিমের দাম কমিয়ে ডিমের একটা কৃত্রিম সংকট তৈরি করে ডিমের মজুত করে। তারা মজুত করে এবং পরবর্তীতে তারা যখন ডিমের দাম বাড়ে তারাই ডিমের দাম বাড়ায় দিয়ে তাদের ডিমগুলো মার্কেটে ছেড়ে দেয়। প্রকৃতপক্ষে ডিমের যখন দাম বাড়ে তখন আমাদের কাছ থেকে পাইকাররা ডিম নেয় না, ওই মজুতকৃত ডিমটাই তারা মার্কেটে ছেড়ে দেয়, যার কারণে আমাদের ডিম চলে না। আর এই কারণে আমরা ক্ষুদ্র ছোট খামারি যারা আছি তারা ক্ষতিগ্রস্ত হচ্ছি। ডিমের সিন্ডিকেট না ভাঙলে কোনো খামারই টেকবে না। একটা ডিম উৎপাদন করতে 8 টাকা থেকে 8 টাকা 50 পয়সা 60 পয়সা পর্যন্ত পড়েছে। শ্রমিক বিল লইয়া, লেবার বিল লইয়া, সব কারেন্ট বিল লইয়া, এতে কোনো বিষয়ই কোনো ডিমের মুরগি দিয়ে কোনো লাভ আশা করা যায় না, লাভ হয়ও না। ডিমের সিন্ডিকেট ভাঙ্গা লাগে। বিদ্যুতের দামটা একটু যদি কমায়, প্লাস খাবারের দাম কমায়, এবং এই মুরগির যেমন এই বাসন কোসন, এই যে মুরগির পানির পট, খাবারের পট, এইগুলোর দাম কমাইলে খামারিরা ভালো থাকবে। অন্যদিকে ডিমের বাড়তি দামে চাপে সাধারণ ক্রেতারাও। একসময় স্বল্প মূল্যের প্রোটিন হিসেবে পরিচিত ডিম এখন অনেক পরিবারের নাগালের বাইরে চলে যাচ্ছে বলে অভিযোগ ভোক্তাদের। আমাদের সাধারণ মানুষ আমরা যারা আছি, আমাদের তো ডিম ভাত খেয়েই থাকি আমরা, আমাদের প্রচুর ডিম খাওয়া লাগে, কিন্তু ডিমের যে বাজারের দাম, এত দাম আমরা আসলে ডিম খাইতে পারি না। মাছের বাজার প্রচুর দাম, মাছের বাজারে ঢোকা যায় না। যদি ডিম আমাদের ক্রয় সীমার মধ্যে থাকে, 40 টাকার মধ্যে থাকলে আমরা ডিম ভাত খেয়ে বাঁচতে পারবো ইনশাল্লাহ। এর আগে আমরা ডিম কিনতে আপনার 40 টাকা হালি কিনতাম, তার কমতাম, কিন্তু এখন তো বাড়তি, এখন তো আপনার 48 টাকা ডিমের হালি নিচ্ছে। বাজার প্রত্যেকটা জিনিসই ঊর্ধ্বগতি, শুধু ডিম নয়, আপনার কাঁচা বাজার যাবেন সেখানে ঊর্ধ্বগতি। দেশের ডিমের বড় একটি চাহিদা পূরণ হচ্ছে পিরোজপুর থেকে। তবে খামারিদের মতে উৎপাদন খরচ কমানো এবং বাজার ব্যবস্থাপনায় কার্যকর উদ্যোগ না নিলে ভবিষ্যতে আরও সংকটে পড়তে পারে এই শিল্প।